আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। মন্ত্রিপরিষদের শপথে যোগ দিতে ঢাকায় ভারতের লোকসভার স্পিকার ও পররাষ্ট্র সচিব। কারাগারে ইমরান খানের চিকিৎসা নিয়ে নাটক, পরিবারের অনাস্থা। নেগেটিভ ভিসার তালিকা থেকে পাকিস্তানের নাম প্রত্যাহার করল শ্রীলঙ্কা। হামাসকে ৬০ দিনের আল্টিমেটাম দিল ইসরায়েল। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। মন্ত্রিপরিষদের শপথে যোগ দিতে ভারতের লোকসভার স্পিকার ও পররাষ্ট্র সচিব। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকারের মন্ত্রিসভার সদস্যদের শপথ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় এসেছেন ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা। তার সঙ্গে দেশটির পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রিও ঢাকায় এসেছেন। মঙ্গলবার ১৭ ফেব্রুয়ারি দুপুরে ঢাকায় আসেন ভারতের লোকসভার স্পিকার ও পররাষ্ট্র সচিব। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা ও পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রিকে বিমানবন্দরে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব পূর্ব ও পশ্চিম মোহাম্মদ নজরুল ইসলাম। এছাড়াও মন্ত্রিসভার সদস্যদের শপথ অনুষ্ঠানে যোগ দেবেন মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু ও ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে, পাকিস্তানের পরিকল্পনা, উন্নয়ন ও বিশেষ উদ্যোগ বিষয়ক ফেডারেল মন্ত্রী আহসান ইকবাল, নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালানন্দা শর্মা, মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ খলিল, শ্রীলঙ্কার স্বাস্থ্যমন্ত্রী নালিন্দা জয়াতিসা, যুক্তরাষ্ট্রের ভারত প্রশান্ত মহাসাগরীয় বিষয়ক আন্ডার সেক্রেটারি সীমা মালহোত্রা ও তুরস্কের আন্ডার সেক্রেটারি বেরিস একিঞ্চি। কারাগারে ইমরান খানের চিকিৎসা নিয়ে নাটক, পরিবারের অনাস্থা। কারাগারে বন্দী পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের চোখের দৃষ্টিশক্তি নিয়ে দেশটির সরকার ও তার পরিবারের মধ্যে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। ইমরান খানের ডান চোখের দৃষ্টিশক্তি উল্লেখযোগ্যভাবে উন্নত হয়েছে বলে সরকারি মেডিকেল বোর্ড যে দাবি করেছে, তা সরাসরি প্রত্যাখ্যান করেছেন তার বোন আলিমা খান। মঙ্গলবার ১৭ ফেব্রুয়ারি আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি সরকারের এই দাবিকে ভিত্তিহীন ও অগ্রহণযোগ্য বলে অভিহিত করেন। গত সপ্তাহে আদালতের এক প্রতিবেদনে বলা হয়েছিল, ইমরান খান তার এক চোখের দৃষ্টিশক্তির প্রায় ৮৫% হারিয়েছেন। এর পরিপ্রেক্ষিতে ২ সদস্যের একটি সরকারি মেডিকেল বোর্ড রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে ইমরান খানের স্বাস্থ্য পরীক্ষা করে। বোর্ডের রিপোর্টে দাবি করা হয়, চিকিৎসার ফলে ইমরান খানের ডান চোখের দৃষ্টিশক্তি ৬.৩৬ থেকে উন্নত হয়ে এখন ৬.৯-এ দাঁড়িয়েছে। অর্থাৎ সাধারণ মানুষ ৯ মিটার দূর থেকে যা দেখে, তিনি তা ৬ মিটার দূর থেকে দেখতে পাচ্ছেন। ইমরানের ব্যক্তিগত চিকিৎসক ড আসিম ইউসুফ জানিয়েছেন, সরকারি চিকিৎসকরা তাকে উন্নতির কথা বললেও তিনি নিজে ইমরান খানকে দেখার সুযোগ না পাওয়ায় এই দাবির সত্যতা নিশ্চিত করতে পারছেন না। ইমরান খানের পরিবার ও তার দল পাকিস্তান তেহরিকে ইনসাফ পিটিআই এই মেডিকেল রিপোর্টের উপর আস্থা নেই বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে। আলিমা খান অভিযোগ করেছেন, স্বাস্থ্য পরীক্ষার সময় ইমরানের ব্যক্তিগত চিকিৎসক বা পরিবারের কোনো প্রতিনিধিকে উপস্থিত থাকতে দেয়া হয়নি। নেগেটিভ ভিসার তালিকা থেকে পাকিস্তানের নাম প্রত্যাহার করল শ্রীলঙ্কা। সব ধরনের নেগেটিভ ভিসার তালিকা থেকে পাকিস্তানের নাম প্রত্যাহার করেছে শ্রীলঙ্কা। কলম্বোতে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের পিসিবির চেয়ারম্যান মোহসিন নাকভি এবং শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনুরা কুমারা দিসানায়েকের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। এই সিদ্ধান্তকে পাকিস্তানি নাগরিকদের ভ্রমণ সংক্রান্ত জটিলতা দূর এবং দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করার গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে। বৈঠকে মোহসিন নাকভি পাকিস্তানি নাগরিকদের ভিসা সংক্রান্ত সমস্যার বিষয়টি উত্থাপন করেন। বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রেসিডেন্ট অনুরা কুমারা দিসানায়েকে পাকিস্তানকে সব নেগেটিভ তালিকা থেকে অবিলম্বে বাদ দেওয়ার নির্দেশ দেন। ফলে এখন শ্রীলঙ্কা আনুষ্ঠানিকভাবে পাকিস্তানকে সব নেগেটিভ ভিসার তালিকা থেকে অব্যাহতি দিয়েছে, যা পাকিস্তানি ভ্রমণকারী ও ব্যবসায়ী মহলে স্বস্তি এনে দিয়েছে। এ সময় প্রবাসী পাকিস্তানিদের বিষয়ক ফেডারেল মন্ত্রী চৌধুরী সালিক হোসেন এবং শ্রীলঙ্কায় পাকিস্তানের হাই কমিশনার মেজর জেনারেল অবসর ফাহিমুল আজিজও উপস্থিত ছিলেন। শক্তিশালী দ্বিপাক্ষিক সম্পর্কের প্রত্যাশা। প্রেসিডেন্ট অনুরা কুমারা দিসানায়েকে পাকিস্তান ও শ্রীলঙ্কার মধ্যকার সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। তিনি আরও ঘোষণা দেন, শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী খুব শীঘ্রই পাকিস্তান সফর করবেন।
যা দুই দেশের উচ্চ পর্যায়ের যোগাযোগ অব্যাহত থাকার স্পষ্ট ইঙ্গিত বহন করে। হামাসকে ৬০ দিনের আল্টিমেটাম দিল ইসরায়েল। ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস ৬০ দিনের মধ্যে অস্ত্র সমর্পণ না করলে গাজায় নতুন করে যুদ্ধের হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েল। স্থানীয় সময় সোমবার ১৬ ফেব্রুয়ারি ইসরায়েলের মন্ত্রিপরিষদ সচিব ইয়োসি ফুজ জেরুজালেমে এক সংবাদ সম্মেলনে এ হুঁশিয়ারি দেন। তেল আবিবের এই শীর্ষ কর্মকর্তারা বলছেন, হামাসকে ৬০ দিনের মধ্যে সব অস্ত্র এমনকি AK-47 সমর্পণ করতে হবে। মার্কিন প্রশাসন এই সময়সীমার জন্য অনুরোধ করেছিল বলেও জানান তারা। আর এর ফল না হলে নতুন করে IDF সামরিক অভিযানে নামবে বলে হুমকি দিয়েছে নেতানিয়াহু প্রশাসন। ইসরায়েলি সামরিক বাহিনী বলছে, হামাসের যোদ্ধারা সীমান্ত অতিক্রম করেই চুক্তিভঙ্গ করেছে। পাল্টা হামাস অভিযোগ করেছে, ইসরায়েল সীমান্ত পয়েন্টে বিধিনিষেধ আরোপ করছে এবং অসুস্থ ও আহতদের চিকিৎসার জন্য বাইরে যেতে দিচ্ছে না। রাফা ক্রসিং দিয়ে মাত্র ৮১১ জন পার হয়েছে, যা প্রত্যাশিত ২৮০০ জনের তুলনায় ১/৩। আনুষ্ঠানিকভাবে যুদ্ধবিরতি হলেও ফিলিস্তিনের গাজা উপত্যকায় এখনও পুরোপুরি থামেনি ইসরায়েলি বর্বরতা। প্রতিদিনই বিভিন্ন স্থানে হামলা চালাচ্ছে নেতানিয়াহু বাহিনী। এতে হতাহত হচ্ছেন অনেকে। এদিকে গাজার সব ধ্বংসস্তূপ পরিষ্কার করতে বছর পেরিয়ে যেতে পারে বলে সতর্ক করেছে জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি UNDP। স্থানীয় সময় সোমবার ১৬ ফেব্রুয়ারি গাজা সিটি পরিদর্শনে গিয়ে একথা জানিয়েছেন সংস্থাটির প্রতিনিধি দল। এমনকি তারা কর্মসংস্থান ও বাসস্থানের জন্য বহু বাসিন্দাকে সুযোগ সুবিধা দিয়ে আসছে বলেও জানান তারা।